গুড মর্নিং এভরিওয়ান। শুভ সকাল। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে এসে গেলাম। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আমার এই ভিডিওটা। আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটাকে লাইক করে দিও। আর যারা যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বাড়ির কাজ শুরু করে দিলাম সকাল সকাল উঠে। সকাল সকাল উঠে বলবো না, কারণ ছেলেকে তো তখন পর্যন্ত স্কুল পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই যে বিছনাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই বিছনা উঠাইতে মানে একটু কষ্ট কি বলবো, কারণ এখন অনেক কিছু থাকে, যেরকম কম্বল টম্বল থাকে। গরম দিনে তো সুবিধা, যেরকম গরম দিনে কিচ্ছু থাকে না আমাদের বিছনা উঠাইতে খুব সুবিধা হয়। আর ঠান্ডা দিনে আর কদিন পরে তো লেপ থাকবে, তখন তো আরও অশান্তি বিছনা উঠানো, তাই না? তোমরা বলো তো, কমেন্টে জানাও কে কে ল্যাব বার করা হয়ে গেছে। আমার কিন্তু এখনও ল্যাব বার করি নেই আমি। তো ছোট ছোট পাতলা দুটো কম্বল, এই দুটো ইউজ করছি আমি, কারণ ল্যাবটা এখন পর্যন্ত বার করা হয়নি, তেমন কিন্তু ঠান্ডা এখন পর্যন্ত পড়েনি। তো এদিকে আমি চট জলদি করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করিনি, বাড়ি টাড়ি সব ঠিকঠাক করে নিই। তারপরে তো আবার নিজেকে যেতে হবে নিজের কর্মতে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে পুজো দিয়ে তারপর যেতে হবে অফিসে। আজকে অফিস আছে, কালকে তো অফিস নাই। কালকে তো ছুটি, যেহেতু রাস পূর্ণিমা আছে তার জন্য কালকে ছুটি। অনেক স্টাফ ওদের বাড়িতে গেছে, তো সবারই একটা এক্সাইটমেন্ট থাকে না, বাড়িতে যাব। সবে তো আর সামনে থাকে না, সবার বাড়ি তো কত কত দূরে থাকে, যেরকম স্টেটের বাইরে থাকে কতগুলো। তো সবাই বাড়ি যাচ্ছে, রাস পূর্ণিমা একদিন ছুটি আছে বলে। তো আমি আজকে একাই অফিস করতে হবে, কারণ আমার লগের যে স্টাফটা ছিল ও বাড়িতে গেছে, আজকে চলে গেছে সকাল সকাল। তা আজকে একটু জলদি অফিসে যেতে হবে, কারণ ও তো নেই না, বাই চান্স যদি কোনো কনজিউমার আসে পরে ঘুরে যেতে না হয় যাতে। তারপর চলে গেলাম এদিকে, আমি পরিষ্কার করে এই ঘরটা বিছনা করে উঠিয়ে ঝাড়ু টাড়ু মেরে তারপর এসে পড়লাম সামনের রুমে। আর সামনের রুমে না আমি একটু রুমটা চেঞ্জ করব। রুম চেঞ্জ করব না, মানে জিনিসগুলো চেঞ্জ করব, এদিক ওদিক করব। কারণ আমি যেভাবে মানে জিনিসগুলো রেখেছিলাম ওটা পূজা বলে রেখেছিলাম, কারণ পূজাতে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, মানুষ এসেছিল তার জন্য। তো এখন যেহেতু কিছু নাই, এখন তো আর কি আর আসবে, তাই না? তার জন্য আবার আগের মতন করে টেবিলগুলো আর চেয়ারগুলো রেখে দিব। তো এদিকে দেখো ঝাড়ু টাড়ু মেরে টেবিলটা একটু সরিয়ে নিয়ে তারপর আবার এগুলি ঠিকঠাক করে নিচ্ছি। দেখো সব জায়গার জিনিস আগে যেভাবে ছিল সেভাবে, কারণ আগে যেভাবে মানে রেখেছিলাম এভাবে করলে মানে অনেক মানে রুমটা একটু বড় লাগে, আর মানে হাঁটাচলা করতেও সুবিধা, ঝাড়ু টাড়ু মারতে পরিষ্কার করতেও সুবিধা, তার জন্য আবার সেম করে নিচ্ছি। তো আগে যেভাবে ছিল তখনকার মানে ওরকম ঝামেলা লাগতো আর কি হাঁটাচলা করতেও। আর দেখো এই যে মিডিলে যেরকম টেবিলটা ছিল, তো ওই যে কিনারে নিয়ে আসছি, আর চেয়ারগুলো এই কিনার থেকে এই কিনারে নিয়ে আসছি, দেখছো তো? একটা চেয়ার এদিকে নিয়ে আসছি বিছনার কিনারে, আর একটা চেয়ার এই সাইডে বিছনার কিনারে, আর এই ফুলদানিটা ওইদিকে নিয়ে গেছি। তো দেখো পাশে থেকো। অনেকক্ষণ পরে তোমাদের পাশে আসলাম। অনেক কাজ করেছি, কি বলবো, মানে দৌড়ে দৌড়ে কাজ করেছি। সব কাজ শেষ করলাম, মোটামুটি কাজ শেষ করলাম। যেমন এখন আমি ডাল বানিয়ে রাখেছি, ডাল বানালাম, টমেটো দিয়ে ডাল বানিয়েছি আর ভাত বানিয়ে নিয়েছি। এসে অফিস থেকে আয়া তারপরে মাছটা ভাজা নিই, মাছ ভাজি দিয়ে ভাত ডাল, আর কালকে ডিমের তরকারি অল্প আছে। রাত্রে যেহেতু ভাত খাইনি, বললাম আমি প্রসাদ খেয়েছিলাম এখান থেকে যে এনেছিলাম কালকে, তো ওটা খেয়ে আমি আর ছেলে ওইটা খেয়ে ঘুমিয়ে পড়েছি, আর হাজব্যান্ডকে রুটি বানিয়ে দিয়েছিলাম রাতে। তো ডিমের তরকারিটা তো রয়ে গেছে, তো ডিমের তরকারিটা আজকে হয়ে যাবে। আর ডালটা রেডি, এসেই ফটাফট করে মাছটা ফ্রাই করে নেবো, বাস একদম ভালো খাওয়া আজকে, টেস্টি না, কোনো সময় তো সিম্পল খেতে হয়। তো আমি রেডি হয়ে গেছি, এখন অফিস যাবো, একদম পুরো কমপ্লিট রেডি। হাজব্যান্ডের জন্য ভাত বাইরে রাখা দিচ্ছি, ওইদিকে এসে করে ঢেকে রেখে দিয়েছি এখানে। তো ঠিক আছে, অফিস থেকে এসে তারপর কথা হবে তোমাদের সাথে। জানি না অফিস থেকে এসে কথা হবে কিনা, কারণ আমি তো আবার এসেই হুলস্থুল লেগে যায়, ফটাফট করে মাছ ভাজতে হবে, তারপরে ছেলেকে খাওয়া দিতে হবে, ও স্কুল থেকে আসবে না, ওরও খিদা পায় জলদি। তো সব কিছু করে তারপর যদি তোমাদের সাথে মানে একটু টাইম পাই তো তোমাদের সাথে আসবো। অনেক কাজ করেছি, যে দেখো এখানে একটু কাপড়ও ধুয়েছি, যে মেলে দিয়েছি এখানে কাপড় ধুয়েছি, তারপর ঠাকুর পূজা দিলাম, বাড়ির বাসনপত্র ধুয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, সব তো জানোই, অনেক কাজ করেছি আজকে। তো ঠিক আছে, এখন আমি যাই, তো বাই বাই, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। এই দেখো অফিস থেকে এসে এত খিদা পেয়েছে, আর আজকে অফিসে একটু কাজও বেশি ছিল, তার জন্য আসতেও 10-15 মিনিট দেরি হয়ে গেছে। এই দেখো এসে আবার মাছটা ভাজতে একদম ইচ্ছাই করছে না, একদম এত খিদা লাগছে, মানে কি বলবো আর। তো এই যে মাছ ফ্রাইটা করে নিচ্ছি, 3 জনের 3টা, রাত্রে দেখা যাবে। এখন বর্তমানে মাছ ফ্রাই
আর তোমাদের দেখায়, সকালে তো বলেছিলাম আমি ডাল বানিয়েছি, এই যে দেখো টমেটো দিয়ে ডাল বানিয়েছি, আর কুকারে ভাত আছে, বা ডিমের তরকারিটা বের করে নিই, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে তো বললামই বিকালবেলা আমি কালকে ডিমের তরকারি আছে, এই দেখো ডিমের তরকারি অনেকগুলো আছে, 3 জনের আরামসে হয়ে যাবে। 3 জনে মানে ও তো আবার বাসি তরকারি খায় না, দেখি কি করে, খায় কিনা। তো মাছটা ভেজে, তো দেখো অবস্থা, এখনও টায়ার্ড পুরা, দেখো ফেসের অবস্থা, ড্রেস পর্যন্ত খুলে নিয়ে দেখো, মুখ টুক দেখতেই পাচ্ছ, এত খিদে পেয়েছে কি বলবো, আর এত খিদে লেগেছে। তো মাছটা ফ্রাই তাড়াতাড়ি করবো, আর যেভাবেই হোক খাবো, খাই আধা ঘন্টা আজকে রেস্ট করতে পারবো, বেশি দেরি রেস্ট করতে পারবো না, কারণ দেরি হয়ে গেছে অলরেডি। তো ঠিক আছে, মাছটা ফ্রাই করে জলদি জলদি করে খেয়ে নিই, তারপরে আবার দৌড়াই এই অফিসের দিন। গুড ইভিনিং এভরিওয়ান। আবার চলে গেলাম, দেখো বেরিয়ে গেলাম বাড়ি থেকে নাও অফিস থেকে। তো অফিস থেকে জলদি করে হাজব্যান্ড বলছিল, আর আজকে একটু বাজার যাওয়া ছিল, তো হাজব্যান্ড বললো চলো যাই। তো বাড়িতে ছেলেকে ডেকে, ও ঘুমাচ্ছিল, ওকে ডেকে তো বেরিয়ে গেলাম বাজারের দিকে। তো এখানে দেখো পেট্রোল ভরে নিচ্ছে, পেট্রোল ভরে তারপর চলে যাব বাজারে, একটু শপিং করতে আছে, একটু বাজার করতে আছে। তোমাদেরকে দেখাবোই অল্প স্বল্প যতটুকু কী কিনি কী কিনা। তো এই যে দেখো এখানে বাজারে গিয়ে প্রথমে কিনে নিলাম শাখা। আমার যে বাড়িতে মামা মামি এসেছে, ওই মামির না শাখার খুব শখ উঠেছে, মামি আর মামির বোন পড়বে, তার জন্য বললো আমাকে শাখা কিনে নিয়ে যেতে। তো আমি যে দেখো শাখা 2 জোড়া কিনে নিয়ে গেলাম। আর এটি হচ্ছে আমার, আর আমি এই পলাটা কিনেছি, এই যে এরকম বেঁকা বেঁকা পলাগুলো খুব ভালো লাগে না আজকাল, তার জন্য আমি এই যে পলাটা কিনে লগে হাতে পরে নিয়েছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে টাকা পেমেন্ট করা হয়ে গেছে, এখন চলে যাব জুতোর দোকানে। আমি মানে বাড়িতে তো এখন ঠান্ডা পড়ে গেছে, যেহেতু টাইলস তো অনেক ঠান্ডা হয়, তার জন্য বাড়িতে পরার জন্য নিজের জন্য একটু চপ্পল নিয়ে নেব। এখন তো জানোই ঠান্ডা অনেক, টাইলস একদম ঠান্ডা হয়ে থাকে, পাও রাখা যায় না, তার জন্য চপ্পলটা নিয়ে নিই, যেহেতু গরম দিনে তো দরকার পড়েনি। তো এই দেখো পিঙ্ক কালারের যে চপ্পলটা, দেখলে কোনো সিলেকশন নেই, একজোড়া দিতে বললাম তো দিয়ে দিয়েছে, এটাই নিয়ে নিয়েছি চপ্পল। আর হাজব্যান্ডের জন্য একটা চপ্পল নিয়ে নিব, চপ্পল নেবে না ও, চামড়া জুতো নেবে। তো ওই যে দেখো একটু তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো ও এরকম জুতোটা নিয়েছে, ওটা কোনো দিকে যাওয়ার জন্যই নিয়েছে, কোনো দিকে যেতে পরতে পারবে। তো জুতোগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকে গিয়েছিলাম ফুচকা খেতে। কি বলবো, আমার হাজব্যান্ডকে বললাম দেখো আমি ফুচকা খাচ্ছি, তুমি একটু ভিডিও করো, কিন্তু কি করব, ও ঠিকই ভিডিও করছে, কিন্তু ভিডিওর যে বাটনটাই টাইপ করেনি, কি বলবো, আর ভিডিও হয়নি। তারপরে চলে গেলাম যে সবজি নিতে। তো একটু সিম নিলাম, মরিচ নিলাম, তারপরে এখানে বড়ি আছে, বড়ি নিলাম, এগুলো এই যে নিলাম, ফুলকপি নিলাম। তারপর এখান থেকে একটু আপেল নিলাম, ফলের মধ্যে আপেলগুলোই নেওয়া হয়েছে, এখন যেহেতু আপেলটা একটু মিষ্টি, বাকি ফ্রুটসগুলো একটু টকটকেই থাকে, তার জন্য আর বাকি ফ্রুটস নেওয়া হলো না। তো এই যে দেখো সব কিছু নিয়ে বাইক স্টার্ট দেবে, এখন চলে যাব। আমার যেটা সব সময় আমার মুখে থাকে, কি বলো তো, এই যে সুপারি না, কিন্তু না, এই দেখো আমলা, এটা আমার না হলে কিন্তু হয়ই না, মানে আমি খেয়ে মানে এনি টাইম আমলা লাগবে। তারপরে ছেলের ডিমান্ড ছিল বিরিয়ানি, বাবু থেকে বিরিয়ানি খাবে, তার জন্য বিরিয়ানি নেওয়া হলো। এখান থেকে 1 প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছে, আমরা 3 জনে মিলে একটু একটু করে খেয়ে নেব, বিকালের নাস্তা টাইপের। তো এখান থেকে বিরিয়ানিটা নিয়ে চলে গেলাম বাড়িতে, কারণ আর কোনো কিছু কেনার ছিল না, এখানে শেষ হয়ে গেছে। তারপরে বাড়িতে তোমাকে ঢেলে দেখাচ্ছি বিরিয়ানিটা, ঠিক আছে? তো এই দেখো বাড়িতে তো এসে পড়লাম, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এই বিরিয়ানিটা। এখানে বিরিয়ানি বাবুর বিরিয়ানিটার একটা স্মেলটাই আলাদা থাকে, টেস্টি হয় অনেক। আর যেটা মানে রেগুলার রেস্টুরেন্টের থেকে আনি ওইটা আলাদা হয়, আর বিরিয়ানি বাবুরটা আলাদা হয়। তো দেখো বড় বড় 2 পিস চিকেন দিয়েছে, একটা ডিম দিয়েছে, একটা আলু দিয়েছে বড়। তো 3 জনে মিলে খেয়ে নেব। একটাতে তো আমার জন্য আর ছেলের জন্য নিয়েছি। আর দেখো এখানে 100 টাকার চিকেন গ্রেভি নিয়ে এসেছি। তো এই চিকেন গ্রেভিটা তো দেখতেই মনে হচ্ছে কি মশলাদার না। তো বাই বাই, এখন তোমাদেরকে